আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এসএসসির প্রস্তুতি হিসাবে আজকে আমরা পরিসংখ্যানের উপরে কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? আমরা সবাই জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করার প্রবণতা হচ্ছে তিনটি। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক এবং আরেকটা হচ্ছে প্রচুরক। এই যুগগুলো আমাদেরকে জানা থাকতে হবে, কারণ প্রশ্নে থাকতে পারে যে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যাই হোক, 1 নাম্বার আমাদের হয়ে গেল। 2 নাম্বার, কিছু সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করতে হবে এবং যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এই 2 নাম্বার প্রশ্নকে সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 496 এবং কয়টা সংখ্যা আছে? 11টা সংখ্যা আছে। 11 দ্বারা যখন ভাগ করব আমাদের উত্তর হবে 45.09, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। 3 নাম্বার প্রশ্ন লেখা আছে, গ্রীষ্মকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে 10 দিনের তাপমাত্রা সেন্টিগ্রেডে দেওয়া আছে 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 17 ডিগ্রি, 34 ডিগ্রি, 20 ডিগ্রি, 35 ডিগ্রি, 21 ডিগ্রি, 24 ডিগ্রি, 25 ডিগ্রি, 27 ডিগ্রি। এখন এই সংখ্যাগুলোর উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে। এখন প্রচুরক সম্বন্ধে আমরা কি জানি? আমরা জানি যে সংখ্যাগুলো যদি আমরা সার্চ করি এবং দেখি যে সবচেয়ে বেশি সংখ্যায় আছে সেটাই হচ্ছে গিয়ে প্রচুরক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 কিন্তু একাধিকবার আছে, এই যে 20। সুতরাং এখানে 20 সংখ্যাটি যেহেতু বেশিবার আছে, আমাদের এই প্রশ্নের বা উপাত্তের প্রচুরক হচ্ছে কত? 20। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? যে লেখা আছে যে এখানে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, যেখানে আছে কি ওজন দেওয়া আছে কেজিতে আর গণসংখ্যা দেওয়া আছে। যেমন 45 কেজির আছে 2 জন, 50 কেজির আছে 6 জন, 55 কেজির 8 জন, 60 কেজির 16 জন, 65 কেজির আছে 12 জন, 70 কেজির আছে 6 জন। এখান থেকে আমাদের বের করতে হবে যে প্রদত্ত উপাত্তের মধ্যক কত। তো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে গণসংখ্যা কত আমরা একটু যদি বের করার চেষ্টা করি। এটা হচ্ছে 4 নাম্বার। তো 6 আর 2 হচ্ছে 8, 8 আর 8 16, 16 16 32, 32 আর 12 হচ্ছে 44, 44 আর 6 50, অর্থাৎ n সমান হচ্ছে 50। নিয়মটা কি? n/2 বের করতে হবে, অর্থাৎ 50/2 মানে হচ্ছে 25। এখন এই 25টা কোন কেজির আন্ডারে পড়ছে? দেখো 2 আর 2 যেহেতু হচ্ছে 2 আর 6 হলো 8, 8 আর 16, এই 16 পর্যন্ত হচ্ছে না, কারণ আমাদের লাগবে হচ্ছে 25। তো 16 আর 16 হচ্ছে 32। এই 32-এর ভিতরে যেহেতু 25 আছে, সুতরাং আমাদের মধ্যক হচ্ছে 60। ওকে, মধ্যক হচ্ছে 60। এরপরে কি দেওয়া আছে? 5 নাম্বার প্রশ্ন লেখা আছে, গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, 26 ডিগ্রি, 29 ডিগ্রি, 25 ডিগ্রি, 27 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 29 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে গড় তাপমাত্রা কত। এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কত? 5 নাম্বার যোগ করলে পাবো হচ্ছে 189। কয়টা আছে? 1 2 3 4 5 6 7। 7 দিনের যেহেতু দেওয়া আছে, আমরা 7টা সংখ্যাকে যোগ করলাম এবং 7 দ্বারা যদি ভাগ করি আমরা পাবো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের খ। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে যে সারণীভুক্ত উপাত্তের প্রতি শ্রেণীর উপাত্ত কোনটি? দেখো, প্রতিটা শ্রেণীর উপাত্ত আমরা যদি 4 নাম্বার প্রশ্নটা দেখি, এই যে শ্রেণীটা আছে যেখানে কেজির শ্রেণী, এই কেজির শ্রেণীর কতটা আছে? যেমন 55 কেজি আছে 8 জন, 60 কেজি আছে 16 জন। এটা কোথায় দেওয়া আছে? গণসংখ্যাতে দেওয়া আছে। সুতরাং সারণীভুক্ত উপাত্তের প্রতি শ্রেণীর উপাত্ত কোনটি? এটার জন্য আমাদেরকে কি লাগবে? শ্রেণীর গণসংখ্যা লাগবে। ওকে, গেল। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? দেখো, প্রথম প্রশ্নে আমরা লিখছিলাম যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, সেটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। কেন আমরা এটা লিখছিলাম?
এই প্রশ্নটা দেখলে আমরা সেটা বুঝতে পারবো। লেখা আছে কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পরিমাপ কোনটি। দেখো আয়তলেখ দেওয়া আছে, মধ্যক আছে, গণসংখ্যা বহুভুজ আছে, বিচ্যুতি আছে। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার যে তিনটা আছে এর মধ্যে একটা হচ্ছে মধ্যক, অর্থাৎ আমাদের উত্তরও মধ্যক। 8 নাম্বার, গণসংখ্যা সারণী তৈরি করতে কোনটা প্রয়োজন। এখানে আমরা সবাই জানি যে গণসংখ্যা সারণী তৈরি করতে অবশ্যই পরিসরের প্রয়োজন, তারপর শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে এটাও প্রয়োজন, কিন্তু উপাত্ত সমূহকে অবিন্যস্তভাবে রাখতে হবে না, এটা বিন্যস্তভাবে রাখতে হবে। সুতরাং এই 3 নাম্বারটা হচ্ছে না, এই জন্য আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার 1 আর 2। এরপরের প্রশ্নটা কি লেখা আছে, নিচের তথ্যের আলোকে 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও। দেখো কিছু সংখ্যা আছে যেমন 200, একটু হাইলাইট করি, 200, 300, 200, 265, 290, 225, 275, 280, 270 এবং 200। এখন আমাদেরকে বলছে যে শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত হবে। তো এখন এখান থেকে আমাদের কিভাবে বের করতে পারি একটু যদি আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমরা যদি একটু লিখি, এটা হচ্ছে 9 নাম্বার, কি কি দেওয়া আছে আমরা যদি একটু সিরিয়ালে সাজাই। ধরো 200 আছে, একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে সর্বনিম্ন, তাই না। 200, 200, 200। এরপরে কি দেওয়া আছে, তারপরে ছোটটা আছে 225, লিখি 225। তারপরে দেওয়া আছে 270, নিলাম 270। এরপরে হচ্ছে 275, এই যে 275। তারপরে আচ্ছা 265 মাঝখানে আছে, আমরা এটা একটু উপরে দিয়ে দিই, 265। ওকে, এই যে 265, তার মানে 265 গেল, 75 গেল, 280 আছে, 280। তারপরে 290 এবং 300, 290, তারপর হচ্ছে 300। ওকে, এখন এখানে যদি শ্রেণী ব্যবধান 10 ধরি তাহলে কি কি দাঁড়াচ্ছে, আমরা যদি এইভাবে হিসাব করি, 200 থেকে 209, তাই না। তারপরে আমরা শ্রেণী ব্যবধান 10, তার মানে কি এখানে 210 থেকে 219, এই যে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু 10 হয়েছে। তারপরে আমরা ধরলাম 220 থেকে 229। 4 নাম্বার কি ধরতে পারি, 230 থেকে 239। 5 নাম্বার আমরা ধরতে পারি 240 থেকে 249। 6 কত ধরতে পারি, 250 থেকে 259। 7 নাম্বারে ধরতে পারি 260 থেকে 269। 8 নাম্বারে ধরতে পারি 270 থেকে 200 কত, 279। 9 নাম্বারে ধরতে পারি 280 থেকে 289। 10 নাম্বারে ধরতে পারি 290 থেকে 299। দেখো একটার জন্য, এই যে 300-র জন্য আমাদেরকে আর একটা বানাতে হচ্ছে, অর্থাৎ 300 থেকে 310 নাকি 9। সুতরাং আমাদের এখানে আসতেছে 11টি। ওকে, এখন এটাকে কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারতাম, এটা আমি একটু হাতে কলমে দেখালাম কিভাবে বের করতে পারতাম। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে প্রথমে হচ্ছে গিয়ে উপাত্তের পরিধি বের করতে হবে। আমরা কিন্তু ধাপে ধাপে শিখতেছি। পরিধি যদি বের করি, পরিধিটা বের করতে গেলে কি লাগবে আমাদের, সর্বোচ্চ মান সেটা কত, 300। সর্বনিম্ন মান সেটা কত, 200। তার সাথে কি করতে হবে, যোগ 1। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 300 থেকে 200 বাদ দিলে হচ্ছে 100, 100-র সাথে 1 যোগ করলে 101। ওকে, এখন শ্রেণী ব্যবধান আমরা কত ধরতেছি, 10 ধরতেছি। শ্রেণী ব্যবধান যদি 10 ধরি তাহলে শ্রেণী সংখ্যা যেটা হবে, যে শ্রেণী সংখ্যা, এটার জন্য কি করতে হয়, আমাদের পরিধিকে ভাগ করতে হবে ব্যবধান দ্বারা। তাহলে পরিধি কত, 101 ডিভাইডেড 10, তার মানে 10.1।
এটাকে অ্যাপ্রক্স এটাকে দশমিকে না ধরে একটা পূর্ণ সংখ্যা ধরলে আসবে হচ্ছে 11। সুতরাং এভাবেও কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু আমরা একটু হাতে কলমে করে দেখালাম। উত্তর হচ্ছে 11। আচ্ছা, বলছে কি উপাত্তগুলোর প্রচুরক কত? আমরা এখানে শুরুতেই দেখছি যে 200 আছে 3 বার, যেটা সর্বাধিক। সুতরাং আমাদের উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 200 কত 70, তাই না? 270 না 200? 200 ক নাম্বার। আচ্ছা, 11 নাম্বার প্রশ্ন দেখো, এটা আবার একটু অন্যরকম। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? এখানে আবার বলছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সংখ্যাগুলো একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে 11 নাম্বার। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য আছে কি কি দেখো। প্রথমে আমরা যদি এইভাবে করি, 3 1 खे 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তাই না? 3 গুণ 5 15, 3 6 18, 3 7 কত 21। 3 8 নেওয়া যাবে না, কারণ কি? কারণ হচ্ছে আমাদের বলছে 22 পর্যন্ত। তাহলে এখানে সংখ্যা কয়টা? 3 6 9 12 15 18 21। মাঝখানে কোনটা আছে? এখানে মোট কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7। তার মানে এখানে আছে এই যে 3টা, আবার এখানে আছে হচ্ছে 3টা। তাহলে মধ্যক কত? মধ্যক হচ্ছে আমাদের 12। এটাই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই উত্তরটা আমরা বের করে ফেললাম। তো আমরা 11টা প্রশ্নের উত্তর দিলাম। আমরা আজকে অ্যাটলিস্ট অনেকগুলো করব, কারণ পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হাতে আর সময় নাই একাধিক ভিডিও এটার জন্য বের করার জন্য, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। কিন্তু পরবর্তীতে 2026-এ যারা পরীক্ষার্থী তাদের জন্য আমি আবার আরও ভিডিও তৈরি করব, কিন্তু আপাতত আমাদের ফোকাস হচ্ছে 25 নিয়ে। ওকে, 2025 নিয়ে। তো চলো আরও কিছু ভিডিও করি। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে লেখা আছে 8 9 7 15 10 15 11 8 10 9 8 উপাত্তগুলোর প্রচুরক কত? দেখো এখানে সর্বাধিক কত আছে? সর্বাধিক আছে 8 8 সংখ্যাটি, অর্থাৎ 8 একবার 2 বার 3 বার, এটা সর্বাধিক আছে। আর 10 আছে কয়বার? 10 আমরা দেখতে পাচ্ছি 2 বার আছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 8। আচ্ছা, লেখা আছে একটি তথ্য ছকে 21টি উপাত্ত আছে, মধ্যক কত হবে? একটি তথ্য ছকে 21টি উপাত্ত আছে, এর মানিটা কি? একটি তথ্য ছকে 21টি উপাত্ত আছে, ছক কয়টা? একটা। সুতরাং এখানে এটাই হবে ক নাম্বার 1। এটা কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? আচ্ছা, 14 নাম্বার 5 3 7 11 4 উপাত্তের গাণিতিক গড় 6। আমরা একটু দেখি, 5 আর 3 হচ্ছে 8, 8 7 হচ্ছে 15, 15 আর 11 হচ্ছে 26, 26 আর 4 হচ্ছে 30। এই 30কে আমরা ভাগ করব 1 2 3 4 5 দ্বারা। যদি 5 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 6। সুতরাং গাণিতিক গড় এটা 6 ঠিক আছে। এরপরে আমাদেরকে বলছে কি পরিসর হচ্ছে 9। আচ্ছা, পরিসরটা 9 কিভাবে আমরা যদি একটু ফাইন্ড আউট করি যে ঠিক আছে কিনা, যে পরিসর বের করার নিয়মটা কি? নিয়ম হচ্ছে সর্বাধিক সংখ্যা। এখানে সর্বাধিক সংখ্যা হচ্ছে 11, তাই না? 11, তার সাথে আমাদের বিয়োগ করতে হবে সর্বনিম্ন সংখ্যা, সেটা কত? 3। তার সাথে যোগ করতে হবে 1। তাহলে 11 থেকে 3 বাদ দিলে হবে আমাদের 8, তার সাথে 1 যোগ করলে হবে 9। তার মানে এটাও ঠিক আছে। এবং ফাইনালি বলছে মধ্যক হচ্ছে 5। সংখ্যাগুলোকে যদি আমরা একটু সিরিয়ালে সাজাই, যেমন সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপর হচ্ছে 11। তো আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 হচ্ছে বাম দিকে, 7 আর 4 হচ্ছে গিয়ে ডান দিকে, 5 থাকতেছে মাঝখানে, এটাই হচ্ছে আমাদের মধ্যক। সুতরাং ক 1 2 3 যেহেতু ঠিক আছে, উত্তর হচ্ছে ঘ, যেখানে 1 2 3 দেওয়া আছে। ওকে, 14 নম্বর প্রশ্ন শেষ।
এরপরে আমাদেরকে বলছে যে নিচের ছক থেকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, সেটা কি 42 থেকে 47, যার গণসংখ্যা হচ্ছে 6, 48 থেকে 53, গণসংখ্যা হচ্ছে 10, 54 থেকে 59 7, 60 থেকে 65 4, 66 থেকে 71 দেওয়া আছে 3। তো আমাদেরকে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। প্রথম কথা হচ্ছে প্রচুরক শ্রেণীটা কোনটা হবে, যেখানে সর্বাধিক গণসংখ্যা আছে, অর্থাৎ 10। সুতরাং এটার শ্রেণী কত, শ্রেণী হচ্ছে 48 থেকে 53। মধ্যমান বের করার নিয়ম কি, সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে কত আসতেছে, 8 আর 3 11, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 1 10। অর্থাৎ 101কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আমরা কত পাবো, 101কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে 50.5, অর্থাৎ উত্তর আমাদের ক। তারপরে কি বলছে, মধ্যক শ্রেণী কোনটি। তাহলে আমাদের গণসংখ্যার যোগফল n বের করতে হবে। 6 আর 10 16, 16 আর 7 23, 23 আর 4 হচ্ছে 27, 27 আর 3 30। এখন n/2 অর্থাৎ 30/2, তাহলে 15। তাহলে 15টা কোথায় আছে, এই যে 10 যেটা আছে এটা আছে। সুতরাং আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। ওকে, হয়ে গেল। এরপরে আমাদেরকে বলছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে কি বলে, উপাত্ত বলে। ওকে, তারপরে কি বলছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যক্তিকে প্রকৃত শ্রেণীসীমায় পরিণত করা হয় কেন, কারণ কি, শ্রেণী ব্যক্তিকে অবিচ্ছিন্ন করার জন্য। রাইট, উত্তর হচ্ছে আমাদের গ। এরপরে কি বলছে আমাদের আয়ত লেখার ক্ষেত্রে, আয়ত লেখার ক্ষেত্রে কি কি হতে পারে, সুবিধাজনক স্কেলে x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান লিখতে হয়, ঠিক আছে। সুবিধাজনক স্কেলে y অক্ষ বরাবর গণসংখ্যা এবং গণসংখ্যা হয় আয়তের উচ্চতা, ঠিক আছে। এবং আয়তসমূহে কি করতে হয়, আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহের রেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়, এটা ঠিক আছে। এরপরে কি বলছে, সাধারণ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় গড়ের মানের কি ঘটে, একই হয়। ওকে, তাহলে আমাদের 20টা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা আরও কয়েকটা করব, আমরা অ্যাটলিস্ট 30টা এমসিকিউ আজকে প্রশ্ন সমাধান করব, তাহলে আমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতিটা পরিসংখ্যানের উপরে মোটামুটি ভালো হবে। তো চলো শুরু করি। 21 নাম্বার প্রশ্ন। এখানে লেখা আছে নিচের তথ্যের আলোকে 21 এবং 22 প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ আমাদের একটা ছক দেওয়া আছে, সেই ছকের আলোকে উত্তর দিতে হবে। এখানে দেখো লেখা আছে, একটু কমেন্ট সেকশনে জানাতে পারো যে এখানে ক্লিয়ার আছে কি না। প্রথমটা হচ্ছে 6 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 15, এরপর হচ্ছে 16 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে 25। আচ্ছা, 21 নম্বর প্রশ্নে লেখা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তো প্রচুরক শ্রেণীটা কি, যেই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক, অর্থাৎ 15 হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে সর্বাধিক, সেটা কত, 16 থেকে 20। এখন এর মধ্যমানটা কত হবে, 16 আর 20 যদি যোগ করি হবে 36, 36কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 18। অর্থাৎ আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে ক নাম্বার 18। দেখো, যদি ভিডিওটা ক্লিয়ার না থাকে প্লিজ ভয়েসের প্রতি একটু নজর দাও, কণ্ঠস্বর শুনলেও কিন্তু তোমরা অঙ্কটা ভালোই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে বলছে প্রচুরক কত। এখন প্রচুরক বের করতে গেলে কিন্তু আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা ফলো করতে হবে। সূত্রটা কি, প্রচুরক বের করার একটা যে নিয়ম আছে, সেই নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। আমি একটু লিখি তারপরেও নিয়মটা, যে প্রথম কথা হচ্ছে প্রচুরক মানে এল সমান হচ্ছে প্রচুরক, আমরা এভাবে লিখি, এল এর মানটা পরে লিখি। প্রথম হচ্ছে প্রচুরক, প্রচুরক সমান হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2, তারপরে হচ্ছে টাইমস এখানে H।
এখন দেখো এল সমান আমরা জানি কি, এল সমান হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। তো এলটা এখানে কত, প্রচুরক অবস্থিত হচ্ছে এই যে গণসংখ্যা 15 অর্থাৎ 16 থেকে 20, তার নিম্নমান হচ্ছে 16। এই যে 16 থেকে 20-এর ভিতরে হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, তার নিম্নমান হচ্ছে কত, 16। এরপরে আমাদেরকে বের করতে বলছে F1। F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ হচ্ছে 15 বিয়োগ হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 10, মানে কত, 5 হইল। এরপর হচ্ছে F2। F2 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যেটা হচ্ছে 15, তার সাথে বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে হচ্ছে 6, তাহলে কত পাবো আমরা, 9। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে কত, H। এইচটা কি, এইচটা হচ্ছে যে শ্রেণীর যে ব্যবধানটা আছে সেই ব্যবধান, সেটা কত দেখো, 6 থেকে মানে 11 থেকে 6 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 5। তো এই মানটা যদি এখানে আমরা বসাই অর্থাৎ 16 যোগ F1 হচ্ছে 5 ডিভাইডেড 5 প্লাস 9 টাইমস হচ্ছে 5, তাহলে কত দাঁড়াচ্ছে, 16 যোগ এখানে 5 আর 5 গুণ করলে হচ্ছে 25 ডিভাইড হচ্ছে 5 আর 9 হলো 14। তাহলে কত দাঁড়াচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই, যে 25কে যদি 14 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে, 25 ভাগ হচ্ছে 14, মানে হচ্ছে 1.78, তাই তো, 1.785, অর্থাৎ আমরা লিখতে পারি 1.79, তাই না। তাহলে এখানে আমরা লিখব 16 যোগ 1.79, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে 17.79, যেটা হচ্ছে ঘ নাম্বার, রাইট। আমাদের উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, 23 নাম্বার প্রশ্নে লেখা আছে যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কেন, একটা বিষয় একটু বলে রাখি যে পার্থক্যটা কি, অবিচ্ছিন্ন চলক আর হলো বিচ্ছিন্ন চলক। একটা সোজা বিষয় বলে রাখি, বিচ্ছিন্ন চলক হচ্ছে মান হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ধরনের দশমিক হতে পারবে না, মানে অখণ্ড সংখ্যা হতে হবে। আর অবিচ্ছিন্ন হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, এখন গণসংখ্যা কখনো দশমিক হতে পারে না, শ্রেণী সংখ্যা কখনো দশমিক হতে পারে না, ক্রমযুক্ত গণসংখ্যা দশমিক হতে পারে না। আচ্ছা, 24 নাম্বার প্রশ্ন লেখা আছে যে এখানে একটা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে যেটা হচ্ছে 36 থেকে 40, গণসংখ্যা হচ্ছে 7, 41 থেকে 45, গণসংখ্যা হচ্ছে 3, 46 থেকে 50, গণসংখ্যা হচ্ছে 5, 51 থেকে 55, গণসংখ্যা হচ্ছে 8, 56 থেকে 60, গণসংখ্যা হচ্ছে 2। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত, তো প্রচুরক শ্রেণী কোনটা, এখানে সর্বাধিক গণসংখ্যা দেওয়া আছে 8, সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 55, তার মধ্যবিন্দু কি হবে, 51 যোগ 55 ডিভাইডেড 2, অর্থাৎ 5 আর 1 6, 5 5 10 ডিভাইড 2, মানে কত, মানে হচ্ছে আমাদের 53। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এই প্রশ্নটা একটু আগে সলভ করছি আমরা। 1 নাম্বার প্রশ্ন ছিল কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি, এটা হচ্ছে 3টি। ওকে, গেল। 26 নাম্বার প্রশ্ন লেখা আছে যে 10 9 8 6 11 12 7 13 14 ও 5 এর উপাত্তগুলোর মধ্যক কত। আচ্ছা, এটা বের করতে গেলে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, এটাকে একটু সাজাতে হবে। আমাদের সর্বনিম্ন সংখ্যা এখানে দেওয়া আছে কত, এটা হচ্ছে 5, তাই না। তারপরেরটা কত দেওয়া আছে, 6, লিখলাম 6। তারপরে আছে 7, লিখলাম 7। তারপরে কত আছে, এই যে 8 আছে, লিখলাম 8। 9ও আছে, লিখলাম 9। তারপরে এই যে 10 আছে, লিখলাম 10। 11 12, এই হচ্ছে 11, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 13 14, 13 14। তো একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে n সমান হচ্ছে 10, অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে 10টি। এই 10 কি, একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে নিয়মটা কি,
আমাদের n/2 তম পদ যেটা হবে তার সাথে n/2 প্লাস 1 তম পদ যেটা আছে সেটার সাংখ্যিক গড় নির্ণয় করতে হবে। তো 10, দেখো n তম পদ, এখানে n সংখ্যা হচ্ছে 10, 10/n/2 মানে কত? 10 ডিভাইডেড 2 অর্থাৎ 5, আর এখানেও n/2 অর্থাৎ 10 ডিভাইড 2 প্লাস 1 তার মানে 5 যোগ 1 অর্থাৎ হচ্ছে 6। তো এখানে 5তম পদ কত? 1 2 3 4 5, পঞ্চম পদ হচ্ছে 9, আর ষষ্ঠ পদ হচ্ছে 10, তার মানে যোগ 10 ডিভাইডেড 2 অর্থাৎ 19 ডিভাইড 2, তাহলে মানটা কত আসতেছে? 9.5। আমাদের মধ্যক হচ্ছে 9.5। এইটা যদি আমরা না জানি নিয়মটা যে জোড় হলে কিভাবে হবে আর বিজোড় হলে কিভাবে হবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে ভুল করব। ওকে, আমাদের 26টা প্রশ্নের উত্তর হয়ে গেল। 27 নম্বর কি দেওয়া আছে যে 39 40 44 45 45 50 প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় লেখা আছে 43.833। এটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমাদের কি করতে হবে? এই সমগ্র সংখ্যাগুলোকে যোগ করতে হবে। একটু ক্যালকুলেটরের সহায়তা নিই। প্রথমে আছে 39 যোগ হচ্ছে 40 যোগ হচ্ছে 44 যোগ 45 যোগ 45 যোগ 50, কত আসছে? 263। এটার যোগ হইল কত? 263। ভাগ কত দিয়ে করব? 1 2 3 4 5 6, 6 দ্বারা ভাগ করব। তাহলে আবার আমরা একটু ভাগ করি, ভাগ হচ্ছে 6, কত আসছে? 43.8333, অর্থাৎ প্রথমটা ঠিক আছে। এরপরে বলছে প্রচুরক 45, 45 কিনা দেখো, 45 কিন্তু এখানে এই যে 2 বার আছে, অর্থাৎ এটাও ঠিক আছে, মানে সর্বাধিক প্রচুরক সংখ্যা যেটা আছে। এরপরে বলছে মধ্যক 44.5। আচ্ছা, এটা বের করতে গেলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে। দেখো 39 40 44 45 45 আর হলো 50, মানে 1 2 3 4 5 6, n সমান হচ্ছে 6। এটা কি জোড়? নিয়মটা কি তাহলে? প্রথমে n/2 কত? n হচ্ছে 6 ডিভাইড 2 মানে হলো 3, 3 নাম্বার পদ কত? 44, লিখে রাখলাম এখানে 44। এরপরে আমাদের বের করতে হবে n/2 প্লাস 1 অর্থাৎ 3 যোগ 1, 3 যোগ 1 মানে 4, 4 নাম্বার পদ কত? 45 যোগ 45 ভাগ কত? 2, তাহলে 4 আর 1 5, 4 আর 5 যোগ করলে হলো 9, 8 4 4 8, তাই না? ডিভাইড 2, তাহলে এখানে 44.5 এটাই ঠিক আছে। তার মানে 3টা যেহেতু ঠিক আছে, উত্তর হচ্ছে 1 2 3 ঘ নাম্বার। আচ্ছা, এখন উপাত্ত সংখ্যা n বেজোড় সংখ্যা হলে মধ্যক কত হবে? এটা আমরা সবাই জানি, n ডিভাইড 2, আর এখানে কি হবে? n প্লাস 1, তাই না? আমরা একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে যেমন এখানে 39 40 44 45 45 50 6টা আছে, এই 6টা না থেকে যদি 7টা হতো, ধরলাম এখানে আছে 55, তাহলে আমাদের মধ্যক কত হইতো? এখান থেকে এই 3টা বাদ যেত, আর এখান থেকে শেষের 3টা বাদ যেত, মাঝখানেরটা হইতো 45। তার মানে কি এখানে n হচ্ছে কত? 7, তাই না? আর যোগ হচ্ছে 1 ডিভাইড 2, তার মানে 7 আর 1 হচ্ছে 8 ডিভাইড 2, তার মানে 4। এখানে দেখো 1 2 3 4 নাম্বার পদ হচ্ছে 45। সুতরাং আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার, n প্লাস 1 ডিভাইড 2 তম পদ। 29 নম্বর অঙ্কে লেখা আছে 1 থেকে 21 পর্যন্ত সকল বেজোড় সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে 1 থেকে 21 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আমরা একটু লিখে ফেলি। 1 3, তারপরে কত? আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে যোগও লিখতে পারি এইরকমভাবে সময় বাঁচানোর জন্য, যে প্রথমে হচ্ছে 1 যোগ 3 যোগ 5, তারপরে কত? তারপরে হচ্ছে যোগ 7, তারপরে হচ্ছে যোগ 9, তারপরে হচ্ছে যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19
যোগ 21, অর্থাৎ আমাদের যোগফল আসছে 121। 121 আসলে লিখলেই ভালো হতো, কারণ গড় বের করতে গেলে আবার মোট সংখ্যা লাগবে। সেটা কত দেখো, 1 3, এখানে 1 থেকে 21 পর্যন্ত 11টাই হবে। তারপর আমরা লিখি যে 5 7 9 11 13 15 17 19 21। কয়টা আসতেছে তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 121কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 11 পাবো। তার মানে উত্তর হচ্ছে আমাদের ঘ। এবং আজকের শেষ প্রশ্নের উত্তরটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো এখানে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রচুরক নির্ণয়ে F1 প্লাস F2 বের করতে হবে। তো নিয়মটা কি দেখো, একটু আগে আমরা করেছিলাম যে F1 এবং F2 কিভাবে বের করতে হয় এটা আমরা জানি। তো আমাদের প্রথমে বের করতে হবে সেটা হলো প্রচুরক শ্রেণী কোনটা। দেখো প্রচুরক শ্রেণী এখানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে 32, অর্থাৎ আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 66 থেকে 70। এখানে গণসংখ্যা হচ্ছে 32। তো F1টা কি? যে শ্রেণীতে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে হচ্ছে 16। এখানে তাহলে কত আসবে? 16। আর F2টা কি? এটা হচ্ছে আমাদের F1। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 17। তার মানে 32 থেকে 17 বাদ দিলে এখানে পাচ্ছি আমরা 15। এই দুটাকে যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 31। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার 31। তো আজকের এই ভিডিওতে আমরা 30টা এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং হুবহু এইগুলো না আসলেও এই রিলেটেড কোনো না কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমরা পরীক্ষার হলে পাবই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ইভেন্চুয়ালি এটা কিন্তু নবম এবং দশম শ্রেণীর জন্যও গুরুত্বপূর্ণ। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি ভিডিওটা কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, অন্যদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয়, 1 মিনিটও এখন আর সময় নষ্ট করা যাবে না। আল্লাহ হাফেজ।